সখীরা বললেন শ্যামনগর তোমাদের দুজনকে নিয়ে এবার পাশা খেলা করুন। পাশা খেলা হলো। পাশা খেলা খেলবার পর গোবিন্দকে বললেন শ্যামনগর এবার আমরা সূর্য পূজায় যাব। গোবিন্দ বললেন তোমরা চলে যাও জবাকুঞ্জে, আমি গেলাম সখাগণের কাছে, ঠিক সময় মতো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। এই বলে গোবিন্দ সখাগণের কাছে চলে গেলেন। আর সখীরা সবাই জবাকুঞ্জে মানে যেখানে পুজো হয়েছিল জবাকুঞ্জে এসে সব কিছু সাজিয়ে নিয়ে এবার রাধারানী বলে সখী ব্রাহ্মণের দরকার, যা ব্রাহ্মণ খুঁজে নিয়ে আয়। এখন ব্রাহ্মণ কোথায় পাওয়া যায়? খুঁজতে 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 হঠাৎ গোবিন্দের সঙ্গে পথের মাঝখানে দেখা। ডাকছে ও দিদি, বলে যাচ্ছ কোথায়? বলে শ্যামনগর তুমি কি জানো না আমাদের রাধারানী পূজা দেবে, সেই যে পুজো দিতে এসেছি একটা ব্রাহ্মণের সন্ধানে চলেছি। ব্রাহ্মণ এই যে গোবিন্দ বলছে যে তুমি ব্রাহ্মণের সন্ধানে যাচ্ছ তো? দেখো আমি কিন্তু ভালো পুজো করতে জানি, আমি কিন্তু ভালো পূজা করতে জানি। তুমি আবার পূজা শিখলে কবে? তুমি তো ব্রাহ্মণের ছিলে নাও, ঘোষের ছিলে। কথা বলো। আরে কথা বলো, তুমি পুজো শিখলে কবে? কথাই বলতে জানে না, কি জন্য যে কীর্তনে আসে বুঝতে পারি না। বললে তো আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তুমি যে বললে যে ব্রাহ্মণ তুমি মানে পুজো করতে জানো, তুমি শিখলে কবে বলো? উত্তর দাও। ঘোষের ছিলে তুমি, তুমি আবার ব্রাহ্মণ হলে কবে? বলছে দেখো আমি ঘোষের ছেলে হতে পারি, স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আমি মন্ত্র শিখেছি। যেটা বলবো সেটার উত্তরটা দেব। আমার দিকে তাকাও। যে ব্রাহ্মণ হয় তার দেখতে কত সুন্দর হয়, গায়ের রং ফর্সা হয়। নিজেকে দেখেছো কখনো? গায়ের রং তো কালো। কে তোমাকে ব্রাহ্মণ বলে মানবে বলো? ব্রাহ্মণের গায়ের বরণ হয় কি গৌর বরণ। হ্যাঁ, আহা এই তো ছিরি, কে তোমায় ভালো আহা ব্রাহ্মণ বলে মানবে বলো দেখি? শোনো গোবিন্দ বলছে দেখো আমার দেখতে কালো হতে পারে, কিন্তু আমি কিন্তু একেবারে খাঁটি ব্রাহ্মণ। এখনকার ব্রাহ্মণরা পুজো দিতে গেলে অঙ্গম ঢঙ্গম করে সেরে দেয়, আর আমি একেবারে সঠিক মন্ত্র পাঠ করব, কারণ আমি একেবারে দেবাদিদেব মহাদেবের কাছ হতে মন্ত্র গ্রহণ করেছি। হরি বল, হরি বল। কথায় আছে না চাচা কন্যা বাড়া ভাত ফেলে যেতে নেই, বলে যেতে 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 চাইছি তার জন্য নিয়ে যাচ্ছ না। আমার মতো এমন ভালো ব্রাহ্মণ আর দ্বিতীয় পাবে না। চিন্তা করছি তাই তো বলা যায়, যদি না পাই যেতে যখন চাইছে ব্রাহ্মণ মশাই তাহলে যাক। এই যে এদিকে এসো। বলি তোমার বাহক টাহক আছে তো? সব আছে। কই দেখাও তো দেখি। এখন বাবা বৃন্দা সখী বলে চলে গেল, কিন্তু গোবিন্দ তো পূজা করতে জানে না। গোবিন্দ তো পূজা করতে জানে না, সে তো ঘোষের ছেলে। কিন্তু সঙ্গে একজনকে নিয়েছে, সে হলো বটু মানে মধুমঙ্গল ব্রাহ্মণের ছেলে। এই বটু, এই শোন, এই শোন না, একটা বড় সড়ো পুজোর জ্যোতিষীতে যাবি নাকি? যাবি? এই শোন না, আমাকে একটু ব্রাহ্মণের বেশে সাজিয়ে দে না। যেই না বলেছে সাজিয়ে দে, এবার ব্রাহ্মণের বেশে সাজাচ্ছে গোবিন্দকে। কেমন ভাবে? তারি দেখি মনের সখী এলাই মাথার কে, তারে দেখি মনের সখী এলাই মাথার কে, তারে দেখি মনের সখী এলাই মাথার কে, রসিক নগরে রসিক সাগর হরে ব্রাহ্মণের মেয়ে, রসিক নগরে রসিক সাগর হরে ব্রাহ্মণের মেয়ে।
লইয়া পুঁথি হইয়া আইলা দেবের ঘরে লইয়া পুঁথি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া জুতি আইলা দেবের ঘরে লইয়া মন্দির কমিটির ভক্তরা কোথায়? ছাতা লাগবে একটা, সে ছাতা কিন্তু ইন্ডিয়ায় নিয়ে চলে যাব। লইয়া পুঁথি হইয়া জুতি আইলা দেবের ঘরে 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 পূজার সজ্জা দেখা ব্রাহ্মণ মশাই কাঁচাটা ছোট করে কোচাটা বড় করে নিয়েছে কেন বলুন তো? দেখবেন সরস্বতী পুজো লক্ষ্মী পুজো যখন আসে ব্রাহ্মণদের কি অবস্থা হয়, ব্রাহ্মণদের কি অবস্থা হয়। একবারে যদি এক মণ্ডপে পুজো করতে বসে আর একদিকে আর এক দল দাঁড়িয়ে থাকে, ঠাকুর মশাই উঠলে হয়, আসন থেকে উঠলে হয় একবারে ধুতি ধরে টানতে টানতে হরিবল হরিবল। এখন ব্রাহ্মণ মশাই জানে যে আমার ভক্তরা টেনে টেনে ধুতি লম্বা করে দেবে, যার কারণে কাঁচাটা ছোট আর কোচাটা বড়, মানে কোচাটা বেশ বড় সড়ক করে। এখানে কোনো ব্রাহ্মণ আছে নাকি? এই কোচা ধরে একবার কালীপদর বাড়ি, একবার হরিপদর বাড়ি, একবার শ্যামাপদর বাড়ি, একবার নিরাপদর বাড়ি, আর কাঁচাটা ছোট করে নেই, কারণ টেনে টেনে লম্বা হয়ে যাবে তো। তা যাচ্ছে এই যে না চল মাথায় লইয়া যাচ্ছি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি আইলা যদি আইলা দেবের ঘরে পূজার সজ্জা দেখা বটু মন শাসন করে পূজার সজ্জা দেখা বটু মন শাসন করে পূজার সজ্জা দেখা কাগো বাড়ি পূজা তোমাদের বাড়ি পুজো, তোমাদের বাড়ি যেতে হবে, এই তোমাদের বাড়ি যেতে হবে। বাবা কতগুলো পুজো করেছে গো। হ্যাঁ এদিকে হয়েছে কি বাবা, রাধার সাজসজ্জা দেখে তিলের নাড়ু ক্ষীরের নাড়ু, ব্রাহ্মণ তো একটু খেতে ভালোবাসে। হ্যাঁ ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বারে বার,
বটুর বরণ করে। এদিকে বাবা কি হলো, বটু আর গোবিন্দকে যেই না দেখেছে, ছন্দদুরি বন্দদুরি কহে কুন্দলতা, ওই ভানুর বলে কারো দড়ি, এই কি ভালো কথা।